এখন রাত 8:10 বাজে আর ইন্ডিয়াতে এখন 1:41। তো আমি এখন লন্ডনের এখানে ডাবল ট্রি বাই হিলটন, মানে হিলটনেরই হোটেল, এই হোটেলে স্টে করেছি আজকে দিনটা, কালকে দিনটা থাকবো। আর এইখানকার এখন টেম্পারেচার ইটস ফ্রিকিং কোল্ড ইয়ার, 6 ডিগ্রি টেম্পারেচার এখন, জাস্ট এত ঠান্ডা এখন, জাস্ট 6 ডিগ্রি টেম্পারেচার, ভীষণ ঠান্ডা। And now I'll give a tour of this hotel, how it is, and from cabin to everywhere. রিসেপশনে থেকে এখন খেয়ে দিয়ে আসলাম, আর ভিতরে গিয়ে এখন রুমের কেমন সেটা ভিউ আর সমস্ত কিছুটা দেখানোর চেষ্টা করব। লেটস গো ইনসাইড। এখন আমরা যাচ্ছি রিসেপশনের দিকে। ভিতরে হিটার চলছে, বাট বাইরে ঠান্ডাটা প্রচুর। ক্রিসমাসের জন্য কিছু কিছু হালকা ফুলকা ডেকোরেটেড করা হয়েছে। আর এটা হচ্ছে রিসেপশন হোটেলে, খুব সুন্দর রিসেপশন। রিসেপশনের পাশে এটা একটা বার কাম রেস্টুরেন্ট, এখানে বসে যে যা ইচ্ছে খাওয়া দাওয়া করছে। আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। গুড নাইট ক্যাবিন নাও। সকালবেলা আবার আসবো ব্রেকফাস্ট করতে। এখন কী খেলাম, ওয়াইল্ড রাইস আর রুটি, অ্যাকচুয়ালি নাম জানি না, বাট বেশ ইন্ডিয়ান মতোই হয়েছে। এখন আমরা যে খাবারটা খেলাম তার জন্য 25 ইউরো, মানে একবার মিল করার জন্য 25 ইউরো খরচ হয়েছে। জানি না যে হোটেলের রেন্ট কত, মোস্ট প্রবাবলি 100 থেকে 200 ইউরোর কাছাকাছি, অ্যারাউন্ড 15 to 20,000 ফর আ ডে। শুধু খাবারই খরচ একবেলার 2500 টাকা মতো, তাহলে তো আরও বেশি হবে। সো এলিভেটার চলে এসেছে। হ্যাঁ, এলিভেটার ভিতরে বন্ধ হয়ে গেছিল, আমি পা দিয়ে জাস্ট করলাম। সো আই উইল গো টু দ্য রুম নাও। রুমে যাওয়ার জন্য এখানে এই যে রুমের ক্যাবিন কি, এটা এখানে জাস্ট সোয়াইপ করতে হবে, তবেই এলিভেটার অ্যাকচুয়ালি কাজ করে। তো আমাদের এটা 5th ফ্লোরের রুম। জাস্ট গো। এখানে জলও ভীষণ কস্টলি। এই যে একটা জলের বোতলের দাম হচ্ছে 230 টাকা, প্রায় 230 টাকা জাস্ট এতটুকু জলের। আমি মানে এখানে অ্যালকোহলের থেকে জল অনেক বেশি দামি। আমার 5 to 5 রুম, দিস ইজ 5 to 3। এর পরেরটা পুরো কার্পেট বিছানো, নরম। দিস ইজ 5 to 4। কার্ডটা কোথায় রাখলাম, যা বাবা, দেখি আগে কার্ডটা খুঁজে বার করি। এটা হচ্ছে রুম, বাট কার্ডটা কোথায় রেখেছি একবার বার করি। সো দিস ইজ দি রুমের কি কার্ড, পকেটে রেখে খুঁজে পাচ্ছিলাম না। জাস্ট এখানে এটাকে সোয়াইপ করার পর দ্য স্ক্রিন লাইট মিনস ইট ইজ ওপেন নাও। গো টু ইনসাইড। দুটো জলের বোতল আছে। অন্ধকার হয়ে গেল, আমাকে এখানে কার্ডটা দিতে হবে। ইয়েস, অল আর সুইচড অন। এটা হচ্ছে বেড, ভীষণ নরম হবে, আরও সমস্ত কিছু আছে, একটা করে দেখাই। আর এটা হচ্ছে রুমের বেডে আমি বসেছিলাম, সেই কারণে এরকম লাগছে। এখানে একটা জানালা আছে, জানালার পর্দাটা সরালে বাইরের দৃশ্যটা এখন দেখা যাবে না, কারণ রাত হয়ে গেছে, অন্ধকার, তো আমাকেই দেখা যাবে ওখানে। খুব সুন্দর সুন্দর কিছু ল্যাম্প আছে, একটা বড় টিভি তোশিবার, আর ওই যে একটা ইংল্যান্ডের হেরিটেজ বিল্ডিংয়ের একটা ফটো আর কি। ওখানে একটা টেলিফোন ডাইরেক্টরি, আমার ব্যাগপত্র, এখানে একটা টেবিল, আর টেবিলের উপরে এখানে আমার এটা ওয়ালেট, আর এখানে মেনু দেওয়া আছে। এখানে মেনু ওয়াইজ অ্যাকচুয়ালি অর্ডার করলে দেবে, আর যেগুলো রেডি থাকে সেটা ওখানে গেলেই পাওয়া যাবে। গেস্ট সার্ভিসের একটা চেকলিস্ট বা এখানে একটা ডাইরেক্টরি আছে। কী আছে আমি এখনও খুলে দেখিনি। ওয়েলকাম, দেন জয়েন হিলটন অ্যাকচুয়ালি অনেক বড় একটা হোটেল কোম্পানি, এর অনেক হোটেল আছে, তাদের মধ্যেই একটা এটা। এখানে আমার কিছু প্রয়োজনীয় কিছু নেই। এর ভিতরে টি কফির জন্য সব আছে, কফি মেকার, আর এগুলো কাপ,
আর এই যে এটা বার করা, এটা কাজের জিনিস। এই যে এখানে সমস্ত কিছু আছে টি অথবা কফি বানানোর জন্য। মিল্ক, দেন দিস ইজ কফি, সুগার, আর এগুলো হচ্ছে চাই লেমন টির জন্য। আর এটা হচ্ছে জানি না কি, যাই হোক এটা হচ্ছে একটা টেবিল মতো, নিচে একটা ডাস্টবিন আছে। আর আলমারির ভিতরে কি আছে, একটা লকার ইউজুয়ালি সব জায়গাতে থাকে, একটা আয়রন আর আয়রনের বেড। এখানে একটা কাগজ আছে যেখানে আয়রনের মানে প্রাইস সম্বন্ধে লেখা আছে। 2 স্যুট পিসের 12 ইউরো। এত দিয়ে তো কেনা হয়ে যাবে, দিস ইজ ভেরি কস্টলি। আর সব থেকে আকর্ষণীয়, রুমের থেকেও বেশি চকচক হচ্ছে এই টয়লেটটা এখন। এই যে সত্যি রুমের থেকেও বেশি চকচক হচ্ছে। এই একটা মিরর, এটা দূর থেকে যদি দেখি কিছু দেখা যাবে না, কিন্তু যদি আমি কাছে নিয়ে দেখি একদম পুরো মানে খুব ক্লোজলি নিজের মুখটাকে দেখার জন্য বিশেষত এটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে বাথরুম। এখানকার যে টাওয়েলগুলো ভীষণ সফট আর একদম পুরো নতুন মতো, নতুনই মনে হয়। আর সত্যি রুমের থেকে টয়লেট বেশি পরিষ্কার, মানে চকচকে আর কি। এই হচ্ছে এই হোটেলটার একটা ছোট্টখাটো হালকা ফালকা রাতের ট্যুর। আমরা কিছুক্ষণ বলতে বেশ অনেকক্ষণ, ঘন্টা দুয়েক মতো হয়ে গেল। আর এখন এখানে 8:30 বাজে, আমরা প্রায় 6:30টার দিকে এসছি। ইন্ডিয়াতে এখন বাজে রাত 2টো। এই হোটেলে আজকে রাতটা তো আমরা থাকছি, সেই সঙ্গে হয়তো আগামীকাল রাতটাও থাকবো। আর আগামীকাল রাতে যদি থাকা হয় তাহলে তো সেটা সোনায় সোহাগা, কারণ হোটেলে থাকার সঙ্গে সঙ্গে ঘোরা আরও সমস্ত যে সমস্ত কাজগুলো এখানে হবে সেগুলো করবো, মানে মোস্টলি ঘোরাই আর কি, ব্লগ বানানো, ভিডিও বানানো, আপনাদেরকে দেখানো যে আসলে লন্ডনের ব্রিস্টল শহরে আশেপাশেটা কেমন। আমি এখন আছি ব্রিস্টলে, হ্যাঁ। লন্ডনে আমি হিথ্রো এয়ারপোর্ট, মানে লন্ডনে আসার জন্য সকলকেই হিথ্রো এয়ারপোর্টটাতে আসতে হবে। ওখান থেকে 2 ঘন্টা বাই রোড, অলমোস্ট 200 কিলোমিটার মতো লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে। এটা হচ্ছে ব্রিস্টল, এখানেই আমি শিপে জয়েন করব। তো ক্রিসমাস আর এই সমস্ত ফেস্টিভ্যালের জন্য এখন এখানে ম্যান পাওয়ারের শর্টেজ, সেই কারণে ভেসেল ডিলে হচ্ছে। তো যাই হোক, সে সমস্ত কথায় না গিয়ে এ হচ্ছে এখনকার ভিউ।